এখন জোড়া দিব। তো হচ্ছে দেখেন আমি অলরেডি করে রাখছি। হ্যাঁ, এখানে আমি পঞ্চভুজটা জোড়া দিব, একটু আগে যেটা করলাম। দেখেন কীভাবে জোড়া দিব। এই যে দেখেন এখানে একটা আছে, এখানে আরেকটা, এখানে একটা, এখানে একটা। তো আমার কয়টা কোণা জোড়া দিতে হবে? 1 2 3 4 5। হ্যাঁ, তো হচ্ছে আমরা দেখাচ্ছি। দেখেন এই যে পঞ্চভুজটা করছি না, তো এই যে দেখেন এটার যে একদম লাস্ট রোটা এখানে শেষ হয়েছিল। হ্যাঁ, এখান থেকে একটু করে আমি এই পর্যন্ত আসছি। এখান থেকে আমরা জোড়া দিয়ে এরকম করে ঘুরে আসবো। তো দেখেন এখানে এই বি এর মধ্যে, হ্যাঁ, দুটো ডাবল ক্রোচেট করছি, তারপর একটা চেন করে রাখছি, করে এটা এখন আমি জোড়া দিব। ওই যে দেখেন এখানে এটার সাথে যে এই বিটা, হ্যাঁ, এখানে আমি নিব, এই যে হুকটা ঢুকাবো। হ্যাঁ, হুকটা ঢুকায় এটা নিয়ে আসবো, নিয়ে এসে একটা চেন করব। ওকে, তারপরে হচ্ছে আবার এখানে দুইটা ডাবল ক্রোচেট করব। তারপরে দুইটা চেন করব, দুটো চেন করে এই যে এটার যে অংশটা এখানে এটা আবার নিয়ে আসবো, নিয়ে এসে এখানে একটা স্লিপ স্টিচ করব, করে আবার দুইটা চেন করব। তারপরে আবার এই যে এটার আমার হাতেরটার এখানে নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করব। তারপরে আবার দুটা চেন করব। আবার দুটা চেন করব, আবার এটার সাথে এখানে নিয়ে দুটা সিঙ্গেল চেন করব। তারপর নিয়ে আবার এখানে করব। এরকম করে এই মাথা পর্যন্ত যাব। ওকে, এই যে আমি কোনাটায় চলে আসছি। এখন আমি এখানে দুইটা ক্রোচেট করব, ডাবল ক্রোচেট। তবে একটা চেন করব, চেন করে এখানে দুইটা আগের থেকে জোড়া দেওয়া আছে, তো দুইটার এই যে দেখছেন এই যে দুইটার এখানে মাঝখানে নিয়ে তারপরে একটা সিঙ্গেল স্টিচ করব, করে আবার একটা চেন, তারপরে দুইটা ডাবল ক্রোচেট এর মাথায়। তবে আগের মতো দুইটা চেন করে এটার সাথে একটা স্লিপ স্টিচ করে এরকম করে বাকিটা জোড়া দিয়ে দেবো।